हाई फ्रेंड्स आज के आमरा आबार एसे गेছি आज के आमरा बानाबो ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। তো সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখুন ডিমটা আমাদের সিদ্ধ করা আছে, এই যে ডিমগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ডিম বেগুন তরকারির জন্য শোলে বেগুন কাটা আছে, এই যে এইভাবে আমরা মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, শোলে বেগুনটা কাটা আছে। আর আর লাগছে আলু, আলুগুলোও আমরা এইভাবে পিস পিস করে নিয়েছি, দেখুন এই যে আলুগুলোও কাটা আছে। আর এই ডিম বেগুন দিয়ে ঝোলের জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দেখুন এই যে এগুলো আমরা সব রেডি করে রেখেছি, এবার আমরা রান্না শুরু করব। দেখুন বন্ধুরা, আমাদের এখানে ডিমগুলো আমরা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা ডিম। এবার এর মধ্যে আমরা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে। ডিমটা কিন্তু আমরা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য আমরা কড়াইতে অল্প করে একটু তেল দিয়েছি, এবার ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো এবার আমরা একটু ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলো তুলে ফেলবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দেবো একটু আলু, আলুগুলো ভেজে নেবো। আলুগুলো এবার আমরা একটু ভেজে নেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুর মধ্যে আমরা বেগুন দিয়ে দেবো। এবার আলু বেগুন একটু হালকা করে ভেজে নেব, তারপর এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। আলু আর বেগুনটা আমরা অল্প করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমরা পেঁয়াজ, রসুন, টমেটো এসব দিয়ে দেবো। আমরা পেঁয়াজ দিলাম, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। তারপর এর মধ্যে মশলা দিয়ে দেবো। দেখুন মশলাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, মানে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো এসব ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার জিরের গুঁড়ো দেওয়া হলো অল্প করে, আর অল্প করে ধনের গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চটা দেওয়া হলো।
আর দেওয়া হলো স্বাদ মতো লবণ। এবার সব একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমরা জল দিয়ে দেবো এর মধ্যে। আমাদের কিন্তু এটা একটুখানি কষানো হয়ে গেছে সমস্ত রকম মশলা দিয়ে। এবার আমরা এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো যাতে বেগুন আর আলুটা ভালো করে একটু সেদ্ধ হয়, তাই আমরা জলটা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমরা ডিম দেবো। ব্যাস, আমরা এইটুকুই জল দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমাদের কিন্তু ডিমের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে, আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্টে আমরা ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি। এই ডিমের ঝোলটায় ধনেপাতা দিলে খেতে ভালো লাগে, তাই আমরা ধনেপাতা দিয়েছি। দেখুন আপনারা এইভাবে রান্না করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কেমন রান্নাটা হলো আমাদের জানাবেন, কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।